ভারতের উজান থেকে আসা পানির তোড়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতার সিস্টার বাজার এলাকার একটি পাকা সড়ক ভেঙে গেছে। এতে বিজিবি ক্যাম্পসহ অন্তত ২,০০০ পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ আমন ক্ষেত। সকাল ৬টার দিকে ভারত থেকে হঠাৎ নেমে আসা বৃষ্টির পানি বাংলাদেশে প্রবেশ করে। পানির তীব্র স্রোত আবাদি জমি পার হয়ে সজোরে ধাক্কা দেয় দহগ্রাম আঙ্গরপোতা সিটমহলের সিস্টার বাজার এলাকার পাকা সড়কে। মুহূর্তেই সড়কটির একটি বড় অংশ ভেঙে ধসে পড়ে। ফলে সিস্টার বাজার ও পাশের এলাকার প্রায় ২,০০০ পরিবার পানিবন্দী ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের পাশাপাশি তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার আমন ক্ষেত। একই সঙ্গে ওই এলাকার বিজিবি ক্যাম্পের সদস্যদের সীমান্ত টহল ও স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, পাকা সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয়দের ভোগান্তি নিয়ে জানাবেন। সড়কটি মেরামতে তাৎক্ষণিক কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সব মিলিয়ে জানতে চাই। কৌরি, আপনি জানেন বহুল আলোচিত কিন্তু এই যে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল যদিও এখন বিলুপ্ত হয়ে গেছে, এই অঞ্চলের যেটি একটা সবসময় সমস্যা, এই একটি কিন্তু সড়ক রয়েছে যেটি দহগ্রাম 0 পয়েন্ট থেকে দহগ্রাম আঙ্গরপোতার যে পাটগ্রাম আছে সেখানে কিন্তু সংযোগ একটি সড়ক। সেই সড়কটি গতকাল কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ভারত যেহেতু উঁচু স্থান, সেখানে কিন্তু ভারতীয় বেশ কিছু পানি এসে এই সড়কে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু এখানে ভেঙে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি এই বিষয়ে একজন স্থানীয় সঙ্গে কথা বলবো। এখন আসলে কি অবস্থা? আপনারা তো আটকা পড়ে গেছেন, সর্বশেষ আসলে আপনারা প্রশাসনের সঙ্গে কোনো দেখা করেছেন কিনা? আমরা ইতিমধ্যে এসএন যে রোড দায়িত্বে আছে তার সাথে যোগাযোগ করেছি এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেছি। ইতিমধ্যে আমাদের পাটগ্রাম হাতিবান্ধা নমিনি যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। তারা সবাই আমাকে আশ্বস্ত করেছে যে এই রোডটি খুব দ্রুত সম্পন্ন করবে। কিন্তু আমি তার থেকে আরো আপনার টেলিভিশনের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমি আরো আশাবাদী যে সবাই যেন মিলে আমার এই রোডটি খুব দ্রুত যেতে মানে আশ্বস্ত করেছে। কৌরি শুনছিলেন যে উনি বলছিলেন যে আশ্বস্ত করেছে। আপনি জানেন যে তিস্তা নদী কিন্তু উঁচু হয়ে গেছে, যে কারণে এই পার্শ্ববর্তী যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই সবে কিন্তু পানি ঢুকে পড়ে, যার ফলে কিন্তু বিভিন্ন এখানকার যারা আবাদি জমি আছে সেসব দিয়ে কিন্তু পানি সড়কে ঢুকে এইসব ক্ষতি হচ্ছে। প্রতি বছরই কিন্তু এই ক্ষতি হতে থাকে এবং সরকারের কিন্তু বিপুল পরিমাণের ক্ষতি পুষিয়ে নিয়ে জন্য খরচ বরাদ্দ দেওয়া হয়। তবে আমরা এই অঞ্চলের যে মানুষের সবসময় দাবি, তিস্তা তীর অঞ্চলের যে মানুষের যেটা দাবি, তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়নের দাবি জানাচ্ছে, এই দাবি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু এই অঞ্চলের যে ক্ষতি সেটি কিন্তু থাকবে না। আপনি জানেন যে দহগ্রাম আঙ্গরপোতা একটি ছিটমহল, এই ছিটমহলে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে। এই স্থাপনা যদি রয়েছে এভাবে যদি ক্ষতি হতে থাকে তাহলে কিন্তু দহগ্রাম এক সময় ছোট হয়ে যাবে। কৌরি, এই ছিল দহগ্রাম আঙ্গরপোতা। শিপন, ধন্যবাদ আপনাকে।